আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের মেইনস্ট্রিম মিডিয়া এবং বিভিন্ন লিটারেচার মাধ্যম যেমন গল্প উপন্যাস কিংবা সিনেমা বা টিভি সিরিজে ভারতের স্বাধীনতা সংগ্রাম বা আজাদির লড়াইয়ে হিন্দুদের একটা বড় অংশকে যথেষ্ট সক্রিয় দেখানো হয়। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, হেমচন্দ্র এসব বিপ্লবীর নাম আপনি তাদের লেখাপত্রে অবশ্যই পড়ে থাকবেন। কিন্তু যে স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের বিরাট একটা অংশ একদম প্রথম থেকে সরব ছিল, তাদের নিয়ে ভারতীয় বন্ধুদের এমন নীরবতা সত্যি অবাক করে। আজকের আলাপে তাই ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের, বিশেষ করে আলেমদের অবদানের একটা চিত্র তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে বুদ্ধিবৃত্তিকভাবে মুসলিমরা কিভাবে স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিল এটি একটু তলিয়ে দেখার চেষ্টা করি। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে অসংখ্য মুসলিম এবং আলেম লেখকেরা তাদের লেখালেখির মাধ্যমে, সাংবাদিকতার মাধ্যমে অবদান রাখতে চেষ্টা করেছিলেন। এই ধারাবাহিকতায় আবুল কালাম আজাদের নাম বলতে হবে, হুসাইন আহমদ মাদানী, এমনকি কাজী নজরুল ইসলাম অথবা মাওলানা আকরাম খা এবং জামালউদ্দিন আফগানি থেকে শুরু করে আবুল আলা মওদুদি, আল্লামা ইকবালের মতো প্রমুখ আন্তর্জাতিক গ্রহণযোগ্য ব্যক্তিরা কিন্তু এই তাদের কলমের মাধ্যমে এই অবদানটি রেখেছিলেন। দ্বিতীয়ত আরেকটি বিষয় যেটি স্বাধীনতা আন্দোলনের সবথেকে সর্বপ্রথম পদক্ষেপ হিসাবে যেটিকে ঐতিহাসিকেরা বলে থাকেন, সেটি হলো শাহ আব্দুল আজিজের সেই বিখ্যাত ফতোয়া যে এই ভারতবর্ষ বর্তমানে দারুল হরব, অর্থাৎ এখানে প্রত্যেক মুসলমানের উপরে এখন ফরজ হচ্ছে সেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে বা জিহাদে ঝাঁপিয়ে পড়া। এই আব্দুল আজিজের এই ফতোয়াকে কিন্তু ঐতিহাসিকরা বলে থাকেন যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বপ্রথম পদক্ষেপ ছিল। এই ফতোয়ার প্রেক্ষিতেই কিন্তু সারা ভারতবর্ষের মুসলিমরা তারা ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু তারা জিহাদের জন্য বা সংগ্রামের জন্য তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে ব্রিটিশদের শিক্ষানীতির বিরুদ্ধে গিয়ে ব্রিটিশদের কৃষ্টি কালচারকে তারা যেভাবে এই জাতির মাঝে ছড়িয়ে দেওয়ার যেই অপষড়যন্ত্র তারা করছিল, এর বিরুদ্ধে ভারতীয় ওলামায়ে কেরাম, বিশেষভাবে কাসেম নানুতে থেকে শুরু করে এই ধরনের যারা তৎকালীন ওলামায়ে কেরাম ছিলেন, 1866-র কথা বলছি, সেই সময় কিন্তু তারা ভারতের সাহারানপুরে দারুল উলুমে দেওবন্দ যে বিখ্যাত প্রতিষ্ঠান, এটি কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিলেন। এবং বর্তমানে আমরা এই তাদের এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এটি 150 বছর পরে কিন্তু আমরা আমাদের সামনে কিন্তু এটি স্পষ্ট যে এই প্রতিষ্ঠান কতটুকু ভূমিকা রয়েছে শুধু ভারতবর্ষেই নয় বরং সমগ্র পৃথিবীর জন্য। তো যা বুদ্ধিভিত্তিক অবদানের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো তো গেল বুদ্ধিভিত্তিক অবদান। এবার যদি আমরা সশস্ত্র সংগ্রাম বা আন্দোলনের দিকে একটু আমাদের দৃষ্টি ফেরাই, তাহলে প্রথমেই লক্ষ্য করব বালাকোটের যে যুদ্ধ। আব্দুল আজিজের সেই ফতোয়ার প্রেক্ষিতে তারই একনিষ্ঠ ছাত্র সৈয়দ আহমদ শহীদ যেই আন্দোলনকে বেগবান করেছিলেন এবং পরবর্তীতে সেই সৈয়দ আহমদ শহীদ, তার সঙ্গী ছিলেন শাহ ইসমাইল শহীদ সহ আরো অনেকেই, তারা কিন্তু যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রাথমিকভাবে তারা দাওয়াতি মিশনের মাধ্যমে সমগ্র ভারতবর্ষ চষে বেরিয়েছেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং উম্মাহকে সচেতন করা, এগুলো কাজ তারা করেছেন। এবং এরই ধারাবাহিকতায় 1831 খ্রিস্টাব্দে এই ব্রিটিশদের যে দালাল গোষ্ঠী ছিল, শিখ এবং কিছু মুসলমানও সেখানে ছিল, গাদ্দার মুসলিম যাদেরকে বলা হয়, তাদের বিরুদ্ধে কিন্তু এই সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ সহ আরো 300 মুজাহিদ তারা এই বালাকোটের ময়দানে কিন্তু তারা এই শিখদের হাতে, ব্রিটিশপন্থী শিখ এবং এই গাদ্দার মুসলিমদের হাতে তারা শহীদ হয়েছিলেন। এই ধরনের আন্দোলন পরবর্তীতে আরো হয়েছে, যেমন আজাদি আন্দোলন বা সিপাহী বিদ্রোহ যেটিকে বলা হয়ে থাকে 1857 খ্রিস্টাব্দে। এর মূল কারণ তো আসলে ছিল হচ্ছে ধর্ম অবমাননা। ব্রিটিশ কর্তৃক হিন্দু এবং মুসলিম সৈন্যদেরকে নানাভাবে তারা তাদের ধর্মীয়ভাবে যেই কটাক্ষ করা বা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার যে বিষয়, এখান থেকেই কিন্তু এই আন্দোলনটি বেগবান হয়েছিল এবং পরবর্তীতে মুসলিম ওলামায়ে কেরাম এটিকে জনসাধারণের মধ্যে এটিকে ছড়িয়ে দেওয়ার কাজটি করেছিলেন। এবং এই ধারাবাহিকতায় যখন আন্দোলন একদম উত্তপ্ত, সেই সময় ব্রিটিশরা যখন
দিল্লিতে আক্রমণ করে এবং সেই আক্রমণের প্রেক্ষিতে সেখানকার ওলামা একরাম কিন্তু এই তৎকালীন ব্রিটিশদের উপরে যে যুদ্ধ করা, জিহাদ করা ফরজ, এই মর্মে তারা কিন্তু 31 জন আলেম গুরুত্বপূর্ণ একটি ফতোয়া দিয়েছিলেন। যদিও ভারতীয় স্বাধীনতার ইতিহাসে আমরা সেই শাহ আব্দুল আজিজের ফতোয়াটিকে অত্যন্ত মূল্যায়ন করে থাকি এবং আলোচনা এনে থাকি, কিন্তু এই সময় যে সম্ভবত এই সময় দিল্লির মুঘল সম্রাট যেটি নামমাত্র বাকি ছিল বাহাদুর শাহ জাফর, সেই সময়ের কথা বলছি এটি। তো এই সময়ের ওলামা একরাম কিন্তু এই গুরুত্বপূর্ণ ফতোয়াটি দিয়েছিলেন এবং শেষবারের মতো আরেকবার ব্রিটিশদেরকে হটানোর জন্য, সরানোর জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই আন্দোলন পরবর্তীতে ব্যর্থ হয়। ব্রিটিশদের জুলুম এবং পাশবিকতা এবং তাদের যেই শক্তি, সমর শক্তি, এগুলোর সামনে দাঁড়াতে পারেনি সিপাহী বিদ্রোহ। এবং এই বিদ্রোহ যখন ব্যর্থ হয়, তার প্রেক্ষিতে ব্রিটিশের সৈন্যরা তারা মুসলমানদের বিরুদ্ধে কতটুকু কঠোর ভূমিকা রেখেছিল এটি কিন্তু স্বয়ং ভারতীয় যে হিন্দু ঐতিহাসিক তারাও এটি স্বীকার করেন। একজন হিন্দু ঐতিহাসিক তিনি তার লেখায় লিখেছেন যে এই ব্রিটিশরা সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পরে দিল্লিতে যেই গণহত্যা এবং নৈরাজ্য তৈরি করেছিল, এখানে প্রায় 5 লক্ষ মুসলমানকে, বিশেষ করে আলেমদেরকে তারা শহীদ করেছিল। এগুলো কিন্তু ভারতীয় স্বাধীনতার ইতিহাসে একজন চিরস্মরণীয় হয়ে লেখা রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় মুসলিমদের আরেকটি স্বর্ণালী অধ্যায় হচ্ছে রেশমি রুমাল আন্দোলন। ভারতের গুরুত্বপূর্ণ আলেম শেখুল হাদিস মাহমুদুল হাসান দেওবন্দির নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর যখন ওলামা একরাম একটু আত্মগোপনে এবং একটু নিস্তব্ধ স্থির হওয়ার চেষ্টা করছিলেন, এর প্রেক্ষিতেই কিন্তু 1866 সালে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, যা পূর্বেই উল্লেখ করেছি। এই দারুল দেওবন্দ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্যই ছিল এটা যে এখান থেকে আলেমের সংখ্যা বের হবে এবং তারা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং আবারও জাতিকে, মুসলিম উম্মাহকে এবং সাধারণ হিন্দুদেরকেও তারা এই ব্রিটিশদের বিরোধী করে মানসিকতা নিয়ে যাতে বড় হয়, এরকম ভাবে তারা দাওয়াতি কাজ করবে। এবং এই ধারাবাহিকতায় 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন জড়িয়ে পড়ে, সেই সময় এই মাহমুদুল হাসান দেওবন্দি তিনি চেষ্টা করলেন যে আরেকবার ব্রিটেনের বিরুদ্ধে, এই ইংরেজদের বিরুদ্ধে আরেকটি বিপ্লব ঘটানোর জন্য। এবং তার এই ডাকে তার অত্যন্ত ঘনিষ্ঠ হাজী সাহেব তারানজি এবং মাওলানা সাইফুর রহমান কাবেলি এবং অবাইদুল্লাহ সিন্ধি, ওনারা প্রমুখ কিন্তু এই আন্দোলনকে বেগবান করে সারা দেশে এই রেশমি রুমাল আন্দোলনের ঢেউকে তারা পৌঁছে দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই আন্দোলনও কিছু গাদ্দার এবং হিন্দু বিভিন্ন নবাব এবং জমিদারদের কূট চক্রান্তে কিন্তু ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে মাহমুদুল হাসান দেওবন্দি সহ আরো অনেককে এর ফলস্বরূপ কিন্তু মাল্টার জেলখানায় দীর্ঘদিনের বন্দিত্ব বরণ করতে হয়েছিল। তো পরিশেষে বলতে চাই, এই আলাপ অনেক দীর্ঘ হয়ে যাবে। ফরাইজি আন্দোলন, খেলাফত আন্দোলন সহ আরো অন্তত 15-20টি আন্দোলনের কথা বলা যাবে। কথা হলো যে এই সংঘাতটি মূলত ছিলই মুসলিমদের সাথে ব্রিটিশদের। হিন্দুরা সেখানে থার্ড পার্সন মাত্র, কারণ তারা ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল মুসলিমদের থেকে। এজন্য সবসময় মুসলিমরা এবং প্রধানত আলেমরাই এটিকে ভাঙতে চেষ্টা করেছেন। এজন্য পরিশেষে যখন ইংরেজরা চলে গেল, একটা এমন অবস্থা তৈরি করে দিয়ে গেল যেখানে মুসলিমরা অনেকটাই বঞ্চিত হয়েছে। যদিও পাকিস্তান তৈরি হয়েছিল অনেক আশা নিয়ে, পরে সেটাও কিন্তু ব্যর্থ হয়েছে এবং ভেঙে গিয়েছে। এভাবে এই পুরো ভূখণ্ডের মানুষের সাথে এই ব্রিটিশ কিন্তু তারা গাদ্দারি করে আমাদের ভবিষ্যৎকে তারা ধূলিসাৎ করে দিয়ে গিয়েছে। আশা করি আমার এই আলোচনা থেকে কিঞ্চিত মাত্র আমরা ধারণা পাবো যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামের যে অবদান। তো আমার যেসব বন্ধুরা, যেসব দর্শক এই আলোচনাটি দেখলেন, আমার আলোচনার সাথে যদি আপনারা দ্বিমত করতে চান, অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।